এটা এটা রকেট বা ফুলকাই বলতে পারেন। ভালো বনসাই করা যায়। আজকে আপনাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের গাছের নামগুলি বলে রাখি। তো আপনাদের নিতে সুবিধা হবে যে কোন গাছটা কী গাছ সেটা জানা দরকার আছে। তা না হলে বলবেন কি করে কোনটা কী গাছ চেয়েছেন। তো আজকে আপনাদেরকে যে ধরনের গাছগুলো বলবো সেই নামগুলো আপনারা যদি সার্চ করে দেখেন আর কি, মানে গুগল সার্চ করে আপনারা সেই ফুলটি দেখতে পারেন। তো ফুল গাছের নামগুলো জানলেই তো আপনি ফুলটা জানতে পারবেন কেমন হয় আর কি। ভুটান মল্লি বা বুদ্ধ টগর অনেকে বলেন। তো এই গাছগুলি যদি আপনি এর পিকচারগুলি চান আর কি, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে প্রতিটি গাছেরই পিকচার দিতে পারবো। তার থেকে দেখে আপনি পছন্দ করবেন কোনটা আপনি চান আর কি, তাহলে পেয়ে যাবেন। যেমন এটি রিঙ্কাস গাছ বলা হয়। ভীষণ ভীষণ সেন্টেড একটি ভালো ফুল। হালকার উপরে একটু হ্যাঙ্গিং হয়ে যায়, মানে খুব বেশি লতানো হয় না। তো ভালো লাগা একটি গাছ রিঙ্কাস। প্রচুর পরিমাণে কম বেশি আপনাদের ফুল দিতে থাকবে এবং গাছটি ভীষণ ভালো লাগে একদম নিচ থেকে ওপর পর্যন্ত। এটির নাম হচ্ছে ফার্স্ট লাভ। ফার্স্ট লাভেও তো বেশ ভালো লাগা ফুল। এটি হোয়াইট কালারের দেখছেন। গাছের উচ্চতা বেশি না, ছোটোর উপরেই হয় এবং সারাটা বছরই কিন্তু ফুল দেখা যায় ফার্স্ট লাভে। তো ফার্স্ট লাভ একসাথে যদি ফুলগুলো ফোটে তো ভীষণ ভালো লাগবে। যেমন এই গাছটির নাম লণ্ঠন জবা। তো লণ্ঠন জবার 4টে রঙ আপনারা পাচ্ছেন, পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, টাইগার, অরেঞ্জ, এরকম 4 থেকে 5টি রঙ আপনারা পাচ্ছেন আর কি। তো এই গাছগুলো একটু কাটিং করতে হয়। যেমন এটিকে ল্যান্টেনা বলা হয়। এর কালারটি ভীষণ সুন্দর, প্রচুর পরিমাণে হয়। তবে কাটিং করতে হবে, না হলে কিন্তু গাছটি এলোমেলো হয়ে যাবে। অবশ্যই কাটিং করবেন, তাহলে এর প্রচুর পরিমাণে আপনারা ফুল দেখতে পাবেন আর কি। তো আজ দেখে নেওয়া যাক ভিন্ন ভিন্ন প্রজাতির গাছের কত রকম ভ্যারাইটি রয়েছে তা আপনারা বুঝতে পারবেন। যেমন টিকু চায়নার এটা পিঙ্ক কালার। এর ব্লু ভিন্ন ভিন্ন কালার হয়, শুধু পিঙ্ক, ব্লু, হোয়াইটের ভিতরে গ্রিন, নানান ধরনের কালার আপনারা পাবেন। তো প্রচুর পরিমাণে এই গাছগুলো ফুল হয় এবং সহজেই হয়। যদি প্লেন মাটিতে করেন এই গাছ কিন্তু মরবে না। যদি অনেক কিছু করেন তাহলে কিন্তু মরবে। অবশ্যই প্লেনভাবে গাছটি রোপণ করবেন, ভালো হবে। প্রচুর পরিমাণে সারাটা বছর কিন্তু ফুল দেখতে পাবেন। তো 12 মাসি গাছের ক্ষেত্রে মাঝে মধ্যেই কাটিং করতে হবে। যেমন কফিয়া গাছ, কফিয়ার তো 3-4 রকম রঙ আছেই। এটা কিন্তু ব্লুর ওপরে। হাজারো এক ভ্যারাইটি, তবে এগুলো হেজ প্ল্যান্ট হিসাবে ভীষণ ভালো গাছ। হেজ করতে পারেন, বেশ ভালো লাগবে আপনাদের। তো মোটামুটি লিসি মাচে কন্ডেন্সি ফ্লোরা বলা হয় এই গাছটির নাম। তো এটি পুরো ফুলটি হলুদ, ভেতরটা অরেঞ্জ কালারে। হ্যাঙ্গিংয়ের ওপরে হয়, দারুণ ফুল হয় এবং বেশ ঝাঁকড়া হয়ে যাবে। এটা ছোটো গাছ, তাই বুঝতে পারছেন না যেমন কেমন হবে। প্রচুর পরিমাণে এর কিন্তু ফুল হয়। তো এইভাবে যদি আপনারা এই নতুন নতুন ধরনের গাছগুলি নেন আর কি, তো আপনাদের কম বাজেটের মধ্যেই হবে। এগুলো কিন্তু বিশেষ কিছু বাজেট নয়, খুব কম রেঞ্জের মধ্যে ভালো গাছ। যেমন ক্ল্যাঞ্চো ছোটো গাছ, কম রেঞ্জ। স্যাকুলেন্টের এই জাতগুলো ভালো, মানে ক্যাকটাস প্রজাতির এই গাছগুলি ভালো, প্রচুর পরিমাণে ফুল হয়, সহজে হয়। সিঙ্গোনিয়ামের এটি নর্মাল ভ্যারাইটি, এর অনেকগুলো কালার আছে। তো পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যেমন স্পাইডার প্ল্যান্ট অনেকে পছন্দ করেন। স্পাইডার প্ল্যান্ট হ্যাঙ্গিং, যেমন মানি প্ল্যান্ট, এগুলো হ্যাঙ্গিংয়ে দেবেন তো বেশ ভালো হবে। বেলকনির জন্য ভালো একটি গাছ। জেড প্ল্যান্টের ছোটো গাছ কিন্তু অত্যন্ত কম দামের মধ্যেই পাবেন। যেমন এটি শ্যাওড়া ভ্যারাইকাটা বনসাইয়ের জন্য বেশ উপযুক্ত একটি গাছ। রেন লিলি। তো রেন লিলি এরকম ছোটো ছোটো গাছ 10 টাকা পিসে পাবেন। যেমন এটি হচ্ছে কলিয়াস, অতি নর্মাল ভ্যারাইটি, জানেন সেটা। তো এই গাছটির নাম হচ্ছে সিজেনিয়াম গাছ বলা হয় আর কি। পাতার কালার করে, এটা ব্ল্যাক, আগেরটা ছিল আপনার পিঙ্ক কালারের। তো নানান রকমের কালার করে। যেমন আইভি প্ল্যান্ট, এটা বেশ হ্যাঙ্গিংয়ে ভীষণ ভালো গাছ। হ্যাঙ্গিংয়ের জন্য এইসব গাছগুলো অবশ্যই করবেন। যেমন বনসাইয়ের জন্য এটা করবেন ফাইকাস পান্ডা। বিভিন্ন প্রজাতির ফাইকাস রয়েছে। যেমন দত্তপ্রিয়, মানে জাট্রোপার আরেকটি ভ্যারাইটি, পাতাগুলো ভ্যারাইকাটা আর কি, ভালো লাগবে আপনাদের। হেজ প্ল্যান্টের জন্য এটা যেমন হোয়াইট হেজ বা নেমসাক বলতে পারেন, ভালো লাগবে। হেজ প্ল্যান্ট লাইন বরাবরের জন্য ভালো। ইউফরবিয়া মিলি, এটা কিন্তু কাঁটা হয় না। তো কাঁটা হয় না, বেশ ভালো লাগবে আপনাদের। যেমন গোলক্কা, সাধারণ একটি গাছ, ভালো লাগা গাছ, পুরানো দিনের গাছ। রিও খুব পুরানো দিনের গাছ, কিন্তু ভালো লাগা গাছ, অতি সহজে হয় এগুলো। যেমন এটি একেবারে নতুন গাছ, বটল ব্রাশের নতুন ভ্যারাইটি। এটি কুন্দ ফুল, আমাদের পরিচিত ফুল কুন্দ, প্রচুর পরিমাণে ফুল হয়। অ্যারেলিয়া খুব পুরানো দিনের গাছ, ভালো লাগা গাছ। যেমন ফুরুষের এটি কিন্তু নতুন, ব্ল্যাক ফুরুষ বলা হয়।
যেমন এটি হচ্ছে আপনার পুমেরিয়ার হোয়াইট কালার ফুল হয় কাঠগোলাপের মতো, এটি ঝাউ, জনি ফ্লাক্স ঝাউ বলা হয়। যেমন চেমাটোরিয়া এলিগেন্স, এগুলো ইনডোরের জন্য বেশ ভালো লাগা গাছ। বার্ড অফ প্যারাডাইস, সম্পূর্ণ রৌদ্রের গাছ, বালি বেশি দিতে হয়। এটার নাম হচ্ছে ফাইল্যান্থাস। তো এইভাবে আপনারা গাছ করবেন। যেমন এগুলো পুনা জবা, অর্ডিনারি জবা যেগুলো ঠাকুর দেবতা পুজোর জন্য ভালো। মুরাইয়া অ্যাডেনিয়ামের মতো স্টাইলে ফুল হয়, ভালো লাগা গাছ। রুদ্রাক্স মানে ওলিওক্রোটোকার্পাস, একেবারে আঙুরের থোয়ার মতো ফুলগুলো, এটি ব্লু বাও। তো ব্লু বাও বনসাইয়ের জন্য ভালো, যেটা লতা জবা বলা হয়, তার কুঁড়ি এসেছে দেখুন। কফিয়ার আর একটা ভ্যারাইটি দেখুন, এটা আগেকার দিনের ভ্যারাইটি, খুব নর্মাল ভ্যারাইটি। তো এই গাছগুলো আপনারা পাবেন কিন্তু খুব কম বাজেটের মধ্যেই। যেমন টিকোমা রুজিও, এটা হচ্ছে থাইল্যান্ডের একটি গন্ধরাজ, সিঙ্গেল বড় ফুল এবং সেন্টেড, প্রচুর সেন্ট হয়। এই গাছগুলো আপনারা একটা রাখতে পারেন। যেমন দেখুন সিজেনিয়ামের, এটা কিন্তু ছোটোর উপরে হয়, বেঁটে গাছ, প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এবং ভালো একটি গাছ। যেমন আপনার হচ্ছে ড্রাগন ফ্লাওয়ার, একেবারে ডিপ বেগুনি রঙের ফুল হয়, যেমন কাঠগোলাপ যেটাকে পুমেরিয়া বলেন আর কি, এটা পিঙ্ক কালারের। তো নর্মাল জাতি গাছ অনেক পাবেন, যেমন গন্ধরাজের ভ্যারাইকাটা, পাতাটা দেখছেন কালারিং, কিন্তু ফুলটি গন্ধরাজ ফুলের গাছ, বেশ ভালো লাগবে। যেমন ম্যাঙ্গো ফাইকাস, তো ম্যাঙ্গো ফাইকাস ইনডোরে রাখতে পারেন, ফুলও ভালো হয় এটার। যেমন এটা হচ্ছে আপনার আমেরিকান স্থলপদ্ম সিঙ্গেল, এটা যেমন অনেকে নীলঘণ্টা টন্টা বলেন, তো এর নাম হচ্ছে সাম্ভারজিয়া, অপরাজিতা ফুলের মতো ফুল হয়। তো এই ধরনের গাছগুলো আপনাদের জন্য থাকছে, বেশ ভালো লাগবে। এটি টপিক্যাল জবা ছিল। যেমন ক্যাকটাসের এইসব সাধারণ ভ্যারাইটিগুলো করবেন। এটি হচ্ছে আলপিনা, বালিতে বেশ ভালো হয়। তো এভাবেই আপনারা করবেন, আপনাদের জন্য নতুন নতুন গাছ অবশ্যই দেখানো হবে বন্ধুরা। ভালো থাকবেন, নমস্কার।